আসসালামু আলাইকুম। ডিজিটাল লাইফ থেকে ফ্রিল্যান্সার রাকিব বলছিলাম। আপনি আমার ভিডিওটা দেখছেন তার মানে আপনি একজন কনটেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন। কনটেন্ট ক্রিয়েটর জার্নিতে আপনাকে স্বাগতম। আপনি যদি সোশ্যাল মিডিয়া, Facebook, TikTok, YouTube এ কনটেন্ট ক্রিয়েট করতে চান, সেই ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পোর্টেন্ট ভিডিও এডিটিং। তো আপনি চাইলে কিন্তু আপনার মোবাইলের মাধ্যমে CapCut এর মাধ্যমে আপনি ভিডিও এডিটিং করে নিতে পারেন। তো এটার একদম সহজ সলিউশন আমি A to Z আমি ১ম এ CapCut অ্যাপটা ডাউনলোড করব। করে এর প্রত্যেকটা টুলস আপনাদেরকে দেখাবো। কোন টুলসের কি কাজ আপনার কি কাজে লাগবে, কিভাবে ভয়েস এডিটিং করবেন, কিভাবে সাউন্ড কোয়ালিটি সুন্দর হবে, কিভাবে এডিটিংটা প্রপার একটা কালারফুল আসবেন। সবকিছু কমপ্লিট দেখানোর পর আমি নিজে একটা ভিডিও এডিটিং করে আপনাকে দেখাবো। যেন আপনি বুঝতে পারেন একজন কনটেন্ট ক্রিয়েটররা, একজন ব্লগাররা কিভাবে সহজে ভিডিওগুলা এডিটিং করে আপলোড করতে পারে। ধন্যবাদ। আমি এখন সরাসরি চলে যাচ্ছি আ আমার মোবাইল স্ক্রিনে। আমরা CapCut এ প্রবেশ করলাম। এখন আমি দেখতে পাচ্ছি এখানে নিউ প্রজেক্ট আছে। তো আমরা সরাসরি নিউ প্রজেক্টে চলে গেলাম। তো আমি ১ম এ আপনাদেরকে কোনো একটা ভিডিও এডিটিং করে দেখাচ্ছি না। আমার মনে হয় যে সবার ১ম এ আপনাদেরকে দেখানো উচিত এগুলার টুলস গুলা। আমি চলে গেলাম নিউ প্রজেক্টে। নিউ প্রজেক্টে যাওয়ার পর এখানে আমি চলে গেলাম এডিট। এই যে এডিটে চলে গেলাম। এডিটে যাওয়ার পর এখানে আছে স্প্লিট। আ স্পিড দিয়ে যেটা করা হয়, ধরেন আমি একটা ভিডিওতে গেলাম, এটা আমি অর্ধেকটা কেটে ফেলতে চাচ্ছি কিংবা এটা আমার প্রয়োজন নাই। এটা আমি এখান থেকে মার্ক করে ডিলিট করে দিলাম। এরকমভাবে এটার হচ্ছে এটা দিয়ে এভাবে কাজটা কমপ্লিট করা হয়। ওকে। তো আমি এখন চাচ্ছি যে এটা আবার আগের জায়গায় ফিরে আসতে। এটাও করা সম্ভব। নো প্রবলেম। এটা হচ্ছে অডিও। অডিওটা দিয়ে হচ্ছে মূলত এই যে সাউন্ড, আপনার যদি মোবাইলে TikTok এ কিংবা যেকোনো জায়গায় মিউজিক এড করতে চান, আপনি ওই মিউজিকগুলো এড করতে পারবেন। তবে CapCut এর যে সাউন্ডগুলো আছে, ওই সাউন্ডগুলো ব্যবহার না করাই ভালো। এখানে আপনি নিজে কিছু কপিরাইট মিউজিক এড করে নিতে পারেন। এড করে ওইগুলো দিয়ে হচ্ছে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। কিন্তু সরাসরি CapCut এর মিউজিকগুলা ব্যবহার করা যাবে না। ওকে, এখানে সাউন্ড আছে। সাউন্ডের মধ্যে অনেক কিছু আমরা এখানে এড করে নিতে পারি। তারপর হচ্ছে এক্সটার্ন আছে, অডিও আছে। আমরা চাইলে অডিওগুলো রেকর্ড করতে পারি যে যেরকম ধরেন যে আসসালামু আলাইকুম। ডিজিটাল লাইফ থেকে ফ্রিল্যান্সার রাকিব বলছিলাম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে এটা কিন্তু আমার এখানে ভয়েসটা রেকর্ডিং হয়ে গেল। তো এভাবে হচ্ছে আমরা চাইলে এটার ভয়েসটা রেকর্ডিং করে ফেলতে পারি। তো এখানে আরো কিছু ইন্টারফেস আছে যেগুলো আমি প্রপারলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে টেক্সট। যদি আপনি এখানে কোনো লেখা লিখতে চান, যেরকম আমি কিছু লিখতে চাচ্ছি যে ডিজিটাল ওয়েব, আমি আমার কোম্পানির নাম লিখছি। তো এরকম কিছু একটা আমি লিখে দিয়ে এখানে একটা হেডলাইন দিয়ে দিতে পারি যেকোনো। আর এটার মধ্যে অ্যানিমেশন আছে, বিভিন্ন ফন্ট আছে, বিভিন্ন ইফেক্ট আছে। টোটালি আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজেশন করে নিতে পারবেন একদম মনের মতো করে। তো ট্যাক্সের মধ্যে এখানে অনেক কিছু আছে। এটাতে হচ্ছে আপনি আপনার নাম, ঠিকানা যা লেখা লিখে দিতে পারবেন। তো এখানে স্টিকার আছে। আপনি চাইলে যেকোনো স্টিকার ব্যবহার করতে পারবেন। এখানে আছে টেক্সট টু অডিও। আপনি চাইলে আপনি যে ভয়েসে কথা বলছেন এটা অটোমেটিক্যালি টেক্সট হবে, এটাও করে দিতে পারেন। তো আসলে আমাদের কন্ট্রিবিউটরের যেটা প্রয়োজন সেটাই আমরা ব্যবহার করছি। তো এখানে আছে ওভারলে। এখান থেকে যেটা করা হয় যে আমি চাইলে এখানে অন্য একটা ভিডিও এড করে দিব। আমার একটা ভিডিও রানিং আছে, এখানে আমি চাইলে আমার আরেকটা ভিডিও এনে আমি এড করে দিতে পারছি। এটার জন্য এটা। তাছাড়া এখানে হচ্ছে আপনি ফটো এনে দিতে পারবেন কিংবা আপনার কোনো একটা লোগো, আপনার যেকোনো জিনিস এখান থেকে এড করে নিতে পারবেন। তারপরে এখানে আছে ইফেক্ট। এই ইফেক্ট থেকে হচ্ছে ভয়েস ইফেক্ট দেওয়া যায়। যেরকম ধরেন আপনি যদি চান যে ভয়েসগুলো একটু মোটা চিকন করবেন কিংবা কার্টুনের মতো ভয়েস করবেন, এগুলো এখান থেকে করা যাবে। এখানে বিভিন্ন প্রো ভার্সন আছে। আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন যদি আপনার প্রোটা থাকে। বডি ইফেক্ট আছে। আপনি চাইলে আপনার বডিতে ইফেক্ট দিতে পারেন। ফটোর ইফেক্ট আছে। এটা শুধু ফটোর জন্যই কার্যকারিতা হবে। ওকে, তো এখানে আছে রেশিও। আপনি যখন ভিডিওগুলো এডিটিং করবেন, এটা আসলে কিসে ডাউনলোড করবেন, এটার জন্য রেশিও আছে। যেরকম এখানে অরিজিনাল ফাইল আছে, TikTok এর আছে, এটা YouTube এর আছে, Instagram এর আছে, বিভিন্ন সাইজের আছে। তো আপনি যে সোশ্যাল মিডিয়াতে এটা আপলোড করবেন, এই রেশিও অনুযায়ী আপনি আপনার এটা নির্বাচন করে নিবেন। তো এখানে ফিল্টার আছে। আমি ফিল্টারটা একটু পরে দেখাবো, একটু বেশি করে দেখাবো। কারণ আসলে কালার ফিল্টারটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে ব্যাকগ্রাউন্ড আছে। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো আমার যেহেতু ব্ল্যাক স্কিন, মানে আমার পিছনে ব্ল্যাক, যে কারণে আমি এটা রিমুভ করতে পারছি না। তাছাড়া আমি রিমুভ করে দেখাইতাম। যদি গ্রিন স্কিন থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা একদম খুব সুন্দর করে রিমুভ করে নিতে পারেন। এই যে এখানে বিজি রিমুভ এ ক্লিক করলে এই যে আমি জাস্ট সিম্পলি বুঝাই আপনাকে। আমি চাচ্ছি এটাতে আমি রিমুভ করে দিব আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা। তো আমি চলে গেলাম। ওকে, বিজি রিমুভ। ওকে, ফটো রিমুভ হয়ে গেল। এই যে আমি এখানে ক্লিক করতে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে যাবে। তো এটা যেহেতু আমার এখানে ব্ল্যাক স্কিন, এজন্য এটা কিন্তু ভালো লাগবে না। যদি আপনার গ্রিন স্কিন থাকে সেই ক্ষেত্রে কিন্তু আসলে এটা করতে চাই। এই যে দেখেন না। ওকে। তো আমি এটা আগের মতো করে গেলাম কারণ আমার এটা ব্ল্যাক স্ক্রিনের দরকার নাই। ঠিক আছে? তো আমরা এখন যেটা দেখাতে চাচ্ছি যে এখানে স্টিকার, বিভিন্ন ধরনের স্টিকারগুলো ব্যবহার করা যায়। তো আচ্ছা, ওকে।
এখন দেখেন এখানে আছে ফিল্টার। তো ফিল্টার হচ্ছে আপনার যে ভিডিওগুলো আপনি করছেন, এই ভিডিওতে আপনি যে কোনো ধরনের ফিল্টারগুলো ব্যবহার করতে পারেন। এখন দেখা গেল যে বিভিন্ন সময় বিভিন্ন ফিল্টার প্রয়োজন হয়। আমি যেহেতু একটা স্টুডিওতে আছি, আমার মনে হচ্ছে এই ফিল্টারটা দিলে খুব ভালো লাগে। কিংবা আমার এখানে লাইটিং একটু বেশি থাকলে এই ফিল্টারটা দিলে ভালো লাগতো। লাইটিং কম থাকলে এই ফিল্টারটা দিলে ভালো লাগতো। আপনি টোটাল কথা হচ্ছে সবগুলা ফিল্টার ব্যবহার করবেন। যেখান থেকে যেটা আপনার ভিডিওর সাথে ম্যাচ হচ্ছে, সুন্দর হচ্ছে, আপনি এটাই দিবেন ইনশাআল্লাহ, নো প্রবলেম। তো এখানে ডুপ্লিকেট আপনি যদি চান যে এখানে একটা ফুটেজ ডুপ্লিকেট করে ফেলবেন, সেক্ষেত্রে ডুপ্লিকেট কিন্তু করে নিতে পারবেন, হ্যাঁ? তো ডুপ্লিকেট করা যাবে। যদিও আমার শুধু মেসেজ আসে সারাক্ষণ। ওকে ফিল্টার আচ্ছা, তারপর আমি দেখাচ্ছি অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টে যেটা করা যাবে এখানে হচ্ছে কালার অ্যাডজাস্ট করা যাবে। এই জিনিসটা আমি একটু ভালো করে দেখাতে চাই। ওকে, এই যে দেখেন এখানে আছে অটো অ্যাডজাস্টমেন্ট। আপনি চাইলে অটোমেটিক্যালি অ্যাডজাস্টমেন্ট করে নিবেন। প্লাস হচ্ছে যে এখানে কালার কম্বিনেশন। এগুলো কিন্তু আপনার একদম প্রপারলি করতে হবে। দেখা গেল যে অনেক সময় কমাইতে হবে, বাড়াইতে হবে। আপনি দেখবেন যে আসলে কোনটা করলে আপনার ভিডিওটাতে সুন্দর আসতেছে। আপনি যেরকমটা চাচ্ছেন এরকমটা আসতেছে। ১ টা ২ টা ৫ টা ১০ টা ভিডিও এডিটিং করার পর আপনি নিজে ভিডিওতে এক্সপার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। এখানে এগুলো আপনি সবগুলো নিজে, নিজে করে নিবেন। সবকিছু করার পর আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে HSL। এই HSL এর মাধ্যমে যেটা করা হয় না, যেরকম ধরেন আমি এখন রেড কালার একটা টি-শার্ট পরে আছি, কিংবা এটাকে কি বলবো, জ্যাকেট, ব্লেজার যাই বলুক, এটা হচ্ছে ভার্সিটি জ্যাকেট বলা যাই হোক। তো এই যে আমি এখানে রেড কালার দিলাম। আমি যেহেতু এটা একটু টাইম দিয়ে দিলাম, এই যে দেখেন আমার রেড কালারটা কিন্তু একদম রেড হয়ে গেছে। মানে এটা হচ্ছে আপনার ড্রেস কিংবা ব্যাকগ্রাউন্ড যেকোনো জিনিসগুলাকে একদম কালারফুল করার জন্য এই HSL টা ব্যবহার করা হয়। আমার এখানে যদি দেখা গেল যে আমি বাইরে দাঁড়ায় আছি, পিছনে সবুজ ব্যাকগ্রাউন্ড আছে, সেক্ষেত্রে আমি গ্রিন স্ক্রিনটা সিলেক্ট করে দিতে পারতাম। তখন এটা অনেক গ্রিন হয়ে যেত। তো টোটালি এই কাজগুলো এটা থেকে করা হয়। এখন আমি দেখাচ্ছি যে গ্রাফিক্স। এই গ্রাফিক্সে মূলত কি করা হয়? এই গ্রাফিক্সেই হচ্ছে কালারটা কম্বিনেশন করা হয়। আপনি চাইলে এটার কালারটা কমাইতে, বাড়াইতে সবকিছু করে নিতে পারবেন যেভাবে আপনার এটা ভালো হয়। তবে অবশ্যই এটা একদম ধীরে সুস্থে বুঝে, বুঝে আস্তে, আস্তে করবেন যে কোন দিক দিয়ে নিলে আপনার কালারটা সুন্দর আসতেছে, কোন দিক দিয়ে কালারটা ভালো আসতেছে। মূলত আপনার ভিডিও কালারটা যদি সুন্দর হয়, সেক্ষেত্রে আসলে আপনার ভিডিওর কোয়ালিটিটা বেশি উঠবে। ওকে। তারপর এখানে আরো অনেক কিছু আছে যেগুলো আমাদের প্রয়োজন নাই। তারপর আমরা চাইলে ব্যবহার করতে পারি, হ্যাঁ? ওকে, আমি এগুলো আর দেখাইলাম না। কারণ আমরা যেটা করছি এটা দিয়ে ইনশাআল্লাহ এনাফ। তো এখানে আবার যে জিনিসগুলো আছে দেখেন, রিপ্লেস, আমরা চাইলে এটাকে রিপ্লেস করে নিতে পারি। তারপর ডুপ্লিকেট করা যাবে। আ এখানে আছে এক্সট্রা অডিও, তারপর হচ্ছে মোশন ব্লার। যেরকম ধরেন আপনি ভিডিও করতেছেন, মানে একটু লাড়াচাড়া করতেছে। ওইটা যদি আপনি এই মোশন ব্লারটা দেন, তখন কিন্তু এই লাড়াচাড়াটা কমে যাবে। আচ্ছা। তো এখানে আরো অনেকগুলা আছে, অপরচুনিটি আছে। আপনি চাইলে সবগুলো দেখে নিতে পারেন। ফিজ, আপনি যদি চান যে এটাকে ফিজ করে নিতে চান, যে এখানে গিয়ে এটা হচ্ছে এখানে নিচে আটকে যাবে, সেক্ষেত্রে এই ফিজটা ব্যবহার করা হয়। ওকে, আপনি এখন আমাদের আবার যেটা দরকার, ওকে, আমরা এগুলো সবই দেখিয়ে দিয়েছি। ভিডিও কোয়ালিটি, ওকে, ফিল্টার, রাইট, ওভারভিউ, মার্কস, এগুলো আমাদের প্রয়োজন হচ্ছে না এখন। ঠিক আছে। তো এখন আরেকটা জিনিস দেখাবো। এই যে আমরা ভিডিও যে ভয়েসের বিষয়টা থাকে, আপনারা যখন ভিডিওগুলা রেকর্ডিং করেন, দেখা গেল যে অনেক বেশি নয়েজ থাকে। এই নয়েজের জন্য কি করা যায়? ওইটা আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। উম আমি এই যে একটা ভয়েস রেকর্ড করেছি। তো এই যে আমি যে ভয়েসটা নিলাম, এই ভয়েসটার মধ্যে দেখেন একটা আওয়াজ আসছে, আসসালামু আলাইকুম, ডিজিটাল লাইফ থেকে ফিরে এসেছি। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে জাস্ট এটাকে সামনে দিয়ে দিলাম, আর এটা এখানে কত 80% আছে, আমি এটাকে 100 করে দিব। তখন দেখবেন যে এই যে আশেপাশের যে নয়েজগুলো আছে, গাড়ির আওয়াজ হচ্ছে, ওইদিকে গরু ডাক দিচ্ছে, আশেপাশে যত কিছু আছে সবকিছু কিন্তু চলে যাবে এইটার মাধ্যমে। তো আপনি যখনই একটা ভিডিও তৈরি করবেন, এই ভিডিওর মধ্যে কিন্তু ভয়েসটা খুব ইম্পোর্টেন্ট। একদম মনে রাখতে হবে যে আমি যে ভিডিওটা করতেছি আমার এই ভয়েসটাকে একদম নিখুঁত হচ্ছে কিনা। যেরকম আপনার জন্য আমি একটা ভিডিও ক্রিয়েট করার জন্য কিন্তু আমি একটা মাইক ব্যবহার করছি। কারণ খুব নিখুঁত একটা ভয়েস খুব বেশি প্রয়োজন প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে। তবে আপনি এই ক্ষেত্রে আমরা এখন যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবেই করে নিতে পারেন, নো প্রবলেম ইনশাআল্লাহ। তো এখানে আছে নয়েজ, আপনি আবার এটা করে এটাকে চেক করে দিয়েছি, আপনার এখানে কোনো ধরনের নয়েজ থাকলো না। এভাবে আপনি ভিডিওগুলো এডিটিং করবেন। তো এখানে আরো অনেক ইন্টারফেস আছে। আপনি যখন এটাতে ক্লিক করবেন তখন আপনি সবগুলা বুঝে যাবেন। তো আমি আজকে এটাই দেখাচ্ছি। এখন আমি প্র্যাকটিক্যালি একটা ভিডিও এডিটিং করে আপনাদেরকে দেখাবো। বা আপনি এই ভিডিওটা এডিটিং দেখার পর আপনি নিজে একদম ব্লগার হয়ে যাবেন, আমি সিউর। কারণ ভিডিও এডিটিং খুবই সহজ একটা জিনিস। আপনার মনে হয় অনেক প্যারা, আসলে এত প্যারা না। জাস্ট আপনি চাইবেন। আসলে মানুষ একসাথে এক্সপার্ট হয়ে যাইতে পারে না। বাট আপনি যদি এভাবে শুরু করেন, ইনশাআল্লাহ কিছুদিন পরেই আপনি অন্য মানুষকে শিখাইতে পারবেন। ধন্যবাদ আপনাকেও।
ওকে, আমি চলে গেলাম CapCut-এর ভিতরে। তো যাওয়ার পর এখানে কয়েক সেকেন্ড একটা অ্যাড দেখাচ্ছে, যেহেতু এটা ওকে। তো আমি চলে গেলাম নিউ প্রজেক্টে। তো আমি একটা ভিডিও এডিটিং করে দেখাবো। আমি কোন ভিডিওটা এডিটিং করে দেখাবো এটা আমি ভাবছি। ওকে। আম আ ওকে, পেয়ে গিয়েছি। এটা হচ্ছে আমি আমার ভাইয়ের জন্মদিনে আমি ভাইকে একটা সারপ্রাইজ দিয়েছিলাম। তো এটা একটা ভিডিও আমার রেকর্ড করা আছে। তো আমি এইটাই সরাসরি নিয়ে নিচ্ছি। ওকে, তো আমি এখানে ক্লিক করে ভিডিওটা সম্পূর্ণ নিয়ে নিলাম। তো দেখি এখানে কি আছে ভিডিওটা। ওকে, এখানে আস্তে। ওকে। ও আচ্ছা। দেখেন এখানে ২৫ সেকেন্ড আগেই কিন্তু নষ্ট হয়ে গেছে ভিডিওটা। তো আমি চাচ্ছি এই যে সেকেন্ড, আমার তো এটা প্রয়োজন নাই। আমি এটা ভাই ডিলিট করে দেব। কারণ যে অপ্রয়োজনীয় জিনিস রাখা উচিত না। আমি এটা ডিলিট করে ক্লিক করলাম, ডিলিটে ক্লিক করলাম, এটা ফেলে দিয়েছি। ওকে, তো আমি এখানে এই পর্যন্ত দিলাম। ওই যে আমার ভাই আসলো। তো আমি চাচ্ছি কি যে এই যে ভাই যখন ঢুকবে তখনই উম ওকে, এখানে চলে আসছে। তার মানে ভাইয়া একটা সারপ্রাইজ হয়ে গেল। আচ্ছা, ওকে, এটা খুশি। এখান থেকে আমি চাচ্ছি একটা স্লো মোশন, মানে একটা ইমোশনাল ব্যাপার-স্যাপার থাকে না? তো আমি এটাকে ক্লিক করে এটাকে আবার স্লিপ করে দিলাম। এখন এইখান থেকে আমি একটু দিলাম। ওকে, এতটা। এটা যেন স্লো মোশন হয়। ক্লিক করে দিলাম। দেখেন আপনারা একদম ভালো করে লক্ষ্য করেন। আমি এখানে এটাকে নিয়ে আসলাম। এটাকে স্লো মোশন করার জন্য আমি নরমালে চলে গেলাম। এটাকে একটু ছোট করে দিলাম। আর একটু চাচ্ছি, হ্যাঁ। এই যে দেখেন, আমি প্লে করি। যখন ভাইয়া আসতেছে একটা স্লো মোশন হয়ে গেছে। এটা চাইলে আপনি বড় ছোট করে নিতে পারবেন। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্যই কিন্তু ভিডিওটি এডিটিং করে দেখাচ্ছি। ওকে। তো এখানে যখন চলে আসছে তো ভাইয়া খুশি হলো। তো দেখতেছি যে হ্যাঁ, ওকে। তো আমি চিন্তা করছি যে আমি এই জিনিসটা কেটে দিব। হ্যাঁ, ওকে। ভাইয়া আসছে এই পর্যন্ত, এটুকু আমি রাখবো না। আমি এটা কেটে দিলাম। তো এখন এটা চলে গেল এই পর্যন্ত। ওকে। ভাইয়ার হাতে এটা দিলাম। তো দেওয়ার পর আমাদের এই যে আমি টিস্যু দিয়া যখন মুছে দিচ্ছি, এই মুহূর্তে একটা ঘটনা ঘটলো যে এখানে দেখেন অনেক বড় প্রায় ম্যাচটা, মানে এই লাইটারটা জ্বালাইতে হয়তো আমাদের কয়েক মিনিট সময় লাগছে। তো ভাই আমি এটা কেন দেখাবো? আমি এটা রিমুভ করে দিচ্ছি। এটা আমি কয়েক সেকেন্ডের মধ্যে। কারণ মানুষ আপনার অযথা ভিডিও দেখবে না। এজন্য আপনার কি করতে হবে যে একদম মানে যতটুকু কম দেখানো যায়, কম দেখিয়ে বেশি বোঝানো যায় এরকম কিছু চেষ্টা করবেন। তো আমি এটা একদম রিমুভ করে দিচ্ছি। কোন পর্যন্ত নিবো? ওই যে যখন আগুন জ্বালিয়ে দিবে। এই দেখেন কতটা এক্সট্রা। এইটা কি একটা ভিডিওতে দেওয়া উচিত বলেন? তাইলে তো ২-৩ মিনিট এক্সট্রা হয়ে যাচ্ছে। আমি দিচ্ছি যে যখন মোমবাতিটা হাতে নিয়ে জ্বালিয়ে দিয়েছে তখন। তো আমি এটা নিলাম, এটা আমি কেটে দিলাম। রিমুভ। শেষ, চলে গেছে। তো এখন দেখেন মজার একটা বিষয়, এখানে আসতেই মোমবাতি ধরে গেল। আর যদি ওইটা থাকতো ১ মিনিট, কি কারো ধৈর্য থাকতো? আপনার ভিডিও অনেক লং হয়ে যাবে। হ্যাঁ, আপনার লং ভিডিও কেউ দেখবে না। আপনি শাকিব খান না, সালমান খান না যে আপনার ভিডিওগুলো মানুষ মজা করে দেখবে। আপনি যদি ভালো কিছু দেখান, ছোট স্কিপ করে দেখাবেন। মানুষের ভালো লাগলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। তো এখানে আমরা হ্যাপি বার্থডে টু ওকে, সবাই খুশি। তো আমরা এই পর্যন্ত নিচ্ছি। আমি এখন কি করলাম? এটাকে আচ্ছা, একটু কেকটা খাওয়ায় দেই আরেকটু নেই। ভালোই লাগছে দেখে। আরেকটা জিনিস, আমার ভিডিওর মধ্যে কিন্তু ভয়েস আছে, আপনারা শুনেন। ওকে, আমি কিন্তু এই যে এখানে যে কথাগুলো হচ্ছিল, এগুলো আমি মিউট করে দিব। আমি ওই জায়গার কোনো ভয়েসই ব্যবহার করব না। আমি এগুলো পরবর্তীতে কেটে দিব। কিভাবে কাটতে হবে সবই আপনারা দেখবেন। তো আমি কেক-টেক খাওয়া হচ্ছে। তো এই জিনিসগুলো দেখাচ্ছি ধরেন। ওকে, সবাই কেক-টেক খাচ্ছে। ওকে। তো এখানে আমাদের একটা বিষয়। তো আচ্ছা, এখন আরেকটা জিনিস। তো আমি চাইলাম কি যেহেতু ভাইয়ারা কেকটা কাটতেছে, তখন আমি এখানে কেকের একটা অন্যরকম একটা ছবি দিব। আমার একটা ভিডিও, কেকের ভিডিও আছে আমার এখানে। এই যে। তো আমি এখন যেটা করলাম যে ওভারলিতে যাবো। ওভারলি থেকে এখানে আমি মধ্যে চাচ্ছি একটা ভিডিও, অন্য একটা ভিডিও এড করে দিব। যেরকম ধরেন এটা একটা আমি এড করে দিলাম। এখানে কিছু একটা জিনিস আমি এটা কেটে দিলাম। আমি কিন্তু এতটুকু নিয়ে এড করে দিলাম। এই যে এখানে ৭ সেকেন্ডের ক্লিপটা আমার এখানে চলে আসলো। আমি চাইলে এইটাও এখানে এড করে দিলাম। যে এখানে কথা বলার সময় দেখা গেল আমার একটা কথা চলতেছে, আবার অন্য একটা ভিডিও চলে আসে। এইটাই হচ্ছে এই ওভারলের কাজ। আচ্ছা, সেটা ডিলিট করে দিচ্ছি। আমার এটা প্রয়োজন নাই। জাস্ট আপনাকে দেখানোর জন্য আমার এটা করা। ওকে, তো আমাদের এই ওভারলে কাজটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে কালার আচ্ছা রেশিওটা দেখাই। এটা কিন্তু আমি এমনিতে YouTube এর জন্য ধরেন তখন আমি এটা দিয়ে দিলাম। তো আপনার যদি YouTube লাগে, Facebook লাগে, যখন যেটা লাগে আপনি আপনার সাইজ মতো বানিয়ে নিবেন। কিন্তু আমি এটা অরিজিনাল সাইজেই রাখছি। কারণ এটা তো আমি আপলোড করছি না, কিংবা করলে করতেও পারি, নো প্রবলেম। ওকে, তো আমরা এখন এখান থেকে আর কিছুই করছি না। আমি এখন যেটা করব, আচ্ছা, আমার এখানে ভয়েস দিতে হবে। কারণ এখানে দেখেন যে সাউন্ড গুলো আছে, আমি সাউন্ড গুলো আপনাদেরকে সীমাই আপনিই বলেন।
এই সাউন্ডগুলা সহকারে যদি আপনি ভিডিওগুলা মানুষকে দেখান, কারো কি ধৈর্য থাকবে যে আপনার এই সাউন্ড কাউ-মাউ সহকারে ভিডিও দেখবে না। এজন্য আপনাকে অবশ্যই এসব কোনো সাউন্ডই ব্যবহার করা যাবে না। বাংলা সিনেমা বলেন, হিন্দি সিনেমা বলেন, মুভি বলেন, নাটক বলেন, তারা কেউ কখনো শুট নেওয়ার সময় সাউন্ডগুলা ব্যবহার করে না। তারা সাউন্ডগুলা পরবর্তীতে এড করে। যেরকম আমি আপনার সাথে কথা বলতেছি, লিপ-সিঙ্ক করতেছি, বাট সাউন্ড কিন্তু আবার স্টুডিওতে আগেই রেকর্ড করা ছিল। এটা ভালো লাগছে না? ওকে। তো আমি এখন ভয়েসটাকে ঠিক করে দিচ্ছি যে আচ্ছা আমি চলে গেলাম এখানে আমরা ঢুকে গেলাম। ওকে। এখানে দেখেন সাউন্ড হচ্ছে অনেক। আমি এই সাউন্ডগুলাকে কেটে দিব। কিভাবে কাটবো? এই যে এখানে আছে ভলিউম, একদম 0 করে দিলাম। যেহেতু আমি এখানে অনেকগুলা ক্লিপস করে ফেলছি, যে কারণে হচ্ছে ভলিউমটা আমার আসলে উচিত ছিল আ ক্লিপগুলা আরো আগেই মানে ১ম এই আমি ভিডিওটা ইনপুট করার পরে যদি ভয়েসটা মিউট করে ফেলতাম, যেহেতু আমি ভয়েস রাখবোই না, তাইলে আমার আসলে ভেঙে এভাবে করার প্রয়োজন হইতো না। ওকে। তো ফাইনালি আমাদের মিউট হয়ে গেছে, হ্যাঁ? পুরাটাই মিউট হয়ে গেছে। এখন আমাদের ভয়েস দেওয়ার পালা। টাকা পেমেন্ট পেয়েছে। ওকে, ভয়েস দেওয়ার পালা। আমরা এখন চলে গেলাম অডিওতে। অডিওতে যাবো, এখানে অনেকগুলো অপশন আছে। আপনি টেক্সট অডিও এড করতে পারবেন। সাউন্ডের মধ্যে এই টেক্সট লাগাইতে পারবেন। এক্সট্রা সাউন্ড এড করতে পারবেন। তারপর CapCut এর ভিতরেও অনেক সাউন্ড আছে, ব্যবহার করতে পারবেন। তবে আমি বলব আপনি কোন ধরনের সাউন্ড ব্যবহার করবেন না। ওকে। তো আমরা চলে গেলাম এখন ভয়েসে। তো আমি এখন ভয়েস একটা দিয়ে দিই। ওকে। কি ভয়েস দিতে পারি আপনারা দেখেন। এখানে একটা জন্মদিনের ভিডিও। এটা আপনার মাথা থেকে বের করতে হবে যে আসলে কিরকম ভয়েসটা দিতে হয়। ভিডিওটা আমি আগে রেকর্ড করে ফেলছি। ভিডিও রেকর্ড করার সময় আমার জানা ছিল না কি ভয়েস দিব। আমি এগুলো চিন্তাও করি নাই। আপনিও যখন Facebook এ কনটেন্ট বানাবেন কিংবা এরকম যদি ব্লগ করেন, আপনি জাস্ট ক্যামেরাটা ধরে ভিডিওটা করে নিবেন। হ্যাঁ? আপনি যদি এরকমভাবে ক্যামেরা ধরে ভিডিও করেন তাইলে কিন্তু রিলসে ব্যবহার করতে হবে। আর ভিডিওটা যদি এইভাবে করেন তাহলে কিন্তু আপনি সবভাবে ব্যবহার করতে পারবেন। ওকে। তো আপনি এখন যেটা করছেন আমরা এখন ভয়েস দিতে চাচ্ছি। আমি একটা রেকর্ডে গেলাম। ওকে, আমি একটা ভয়েস দিচ্ছি। ওকে। কি রেকর্ড দেওয়া যায়? আসলে ওটা ওকে, চলে আসছে। আসসালামু আলাইকুম। ডিজিটাল ওয়েব থেকে ফ্রিল্যান্সার রাকিব বলছিলাম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই মুহূর্তে আমরা যা করছি, আমরা আমাদের একটা স্টুডিওতে বসে ডিজিটাল ওয়েব আইটির স্টুডিওতে বসে একটা ভিডিও রেকর্ডিং করা দেখাচ্ছি। আর এই ভিডিওটাই ছিল এরকম, আমার বড় ভাইয়ের জন্মদিনের জন্য আমি একটা সারপ্রাইজ দিয়েছিলাম। ওই সারপ্রাইজটা নিয়ে একটা ভিডিও আমি এডিটিং করে দেখাচ্ছি। তো এখন আমি যে ভয়েসটা রেকর্ডিং করছি এটা কিন্তু শুধুমাত্র আপনাকে শোনানোর জন্য। ওকে। তো আর কি দিতে পারি আপনি বলেন? আমি তো ভুলে গেছি। এখন আর কি বলব? বলার কিছু নাই। কারণ এটা আমার কোনো কনটেন্ট না। আপনাকে দেখানোর জন্য, এটা আপনার জন্য স্পেশালি কনটেন্ট। ওকে, আমি আর কি দিব, আর কি দিব, আর কি দিব? মনেই করতে পারছি না কি ভয়েস দিব। তবে আপনি যখন ভিডিও রেকর্ডিং করবেন তখন কিন্তু আপনি অবশ্যই কি ভয়েস দিবেন এটা আপনি আগে লিখে রাখবেন। ওকে। তো আমি এই যে একটু জায়গা বাকি আছে, আমি এখানে একটা ভয়েস এড করে দিলাম। যেরকম ধরেন হ্যাপি বার্থডে টু মেনি, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, বেস্ট অফ লাক, এনজয় ইউর বার্থডে। আমি এরকম কিছু একটা বলে দিলাম। যাই হোক, আমি আর কোনো ভয়েস নিচ্ছি না। আমি এখন দেখাবো আপনাকে এই যে আমি যে ভয়েসটা রেকর্ড করলাম, এই ভয়েসের যে নয়েজ গুলো আছে এগুলা কিভাবে দূর করবেন। কারণ আপনার ভিডিওতে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ লাইট আর ভয়েস। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আমি চলে গেলাম এখান থেকে। আচ্ছা, আমি যে কয়েক সেকেন্ডের ভয়েসটা রেকর্ড করলাম, আপনি একটু শোনাও। আমি এখন ডিজিটাল লাইফ থেকে ফ্রিল্যান্সার রাকিব বলছি। যেহেতু আমি একটা মানে একটা সাউন্ড প্রুফ রুমের মধ্যে আছি, যে কারণে আমার এখানে বাড়তি কোনো নয়েজ আসছে না। বাট আপনি যখন যেখানেই করেন আপনার এখানে নয়েজ আসবে। তো আমার একটু তাও টুকটাক নয়েজ কিন্তু অবশ্যই আছে। তো এইটা আমি কিভাবে রিমুভ করে দেব? আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে চলে গেলাম। ওকে, এনহান্স এ চলে যাওয়ার পর আমি এখানে জাস্ট ক্লিক করার পর একটু ডাইনে চাপায় দিলাম। দেখেন এটা কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে। আমি কিন্তু খুব বেশি ঘেমে যাচ্ছি, বুঝছেন? কারণ অনেক বেশি ঠান্ডা বাইরে, আর এতগুলা লাইটের সামনে বইসা কথা বলতে আমি একদম শেষ হালে হালো। ওকে, তারপরেও শুধুমাত্র আপনাকে এডিটিংটা দেখাবো বলেই আজকে আমি এই সিটের মধ্যে বসছি, শুধুমাত্র আপনার জন্য। এটা এক্সপোর্ট হইতে একটু সময় লাগবে, একটু সময় দিতেই হবে আপনাকে। এটা কিন্তু হয়ে গেল 99, 99, 99, 100, 100, 100 হয় না, হয় না, হয় না। হয়ে যাবে, হয়ে যাবে। একটু সময় লাগবে। আমার দেখেন ভয়েস কিন্তু অনেক বেশি পরিবর্তন হয়ে গিয়েছে। ভয়েস কিন্তু অনেক বেশি পরিবর্তন হয়ে গিয়েছে। ওকে। তো এখন আমি চাচ্ছি এই যে আমরা যেটা করলাম ওকে, অডিও ক্লিপস।
এটাও আমরা 100 করে দিব। মানে আমি চাচ্ছি কোনো ধরনের নয়েজ থাকবেই না আমার ভিডিওতে। ওকে, এটাও আবার 20 থেকে 30, 50, 70, 90, 100 হইতে একটু সময় আপনাকে দিতে হবে। ভিডিও এডিটিং এর কাজটি একটু সময় নিয়ে ধীরে স্বস্তিতেই করতে হবে। তবে এগুলা কিন্তু খুব ভালো আসবে। আমি আশা করি আপনি একজন প্রফেশনাল ভিডিও এডিটর হয়ে যাবেন জাস্ট একটা মোবাইল দিয়েই। তবে আপনার রেগুলার ভিডিও করতে হবে। যেহেতু আপনি কনটেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন তাইলে আপনার ভিডিও এডিটিং শিখতেই হবে। আর আমি মনে করি আমার এই ভিডিওটা থেকে আপনি পুরা বুঝতে পারবেন যে আসলে কনটেন্ট ক্রিয়েটররা কিভাবে ভিডিওগুলো এডিটিং করে। আমি যখন ভিডিওটা দেখাবো আপনাকে। ওয়ালাইকুম ডিজিটাল লাইফ থেকে ফ্রিল্যান্সার। ভয়েসটা শুনে একদম ক্লিয়ার হয়ে গেছে। তারপর দেখেন আমি কিন্তু চাইলে এই ভয়েসটা আরো নিখুঁত করতে পারি। কারণ আপনার ভিডিওর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভয়েস আর হচ্ছে লাইটিং। আমি এটা যখন পিক করেছি, এখন আমার এখানে কোনো ধরনের নয়েজ নাই। কোনো ধরনের নয়েজ নাই। আপনি ভাই ৳৩০,০০০ ৳৫০,০০০ দিয়ে যে মাইক্রোফোন কিনবেন, ওইটা মানে ওইটা যদি আপনার না থাকে, তাইলে আপনার এভাবেই এডিটিং করতে হবে। আর তাইলে আপনি ওইটার সেম কোয়ালিটির যে একটা কোয়ালিটি ভয়েস কোয়ালিটি ওইটা কিন্তু অবশ্যই আপনি পাবেন ইনশাআল্লাহ। ওকে, তো মোটামুটি আমাদের এটা হয়ে গেছে। এখন আমি যেটা করব, আচ্ছা আমার এই সাউন্ডটা আমি আরেকটু বাড়ায় দিতে চাই। আসসালামু আলাইকুম, ডিজিটাল লাইফ থেকে ফ্রিল্যান্সার। আমি চাচ্ছি যে এই সাউন্ডটা আমি আরেকটু বেশি করে দিব যেন হচ্ছে আ এটার মধ্যে একটু বেশি লাগে। ওকে, 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 ওকে। এই যে আমি এটার ভলিউমটা ক্লিক, আমি ভয়েসের ভলিউম চলে গেল। আমরা তখন যেটাই এডিটিং করব জাস্ট ওইটাতে ক্লিক করে আমরা যেটাই করব ওইটাই কিন্তু আমাদের কাজে আসবে। এডিটিং এ চলে গেলাম। ভলিউম, নো, ভলিউম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ডিজিটাল। এটা আমি 100 মানে এটা 1000 আছে, আমি 1000 দিব না। আমি এটা 700, 800 এরকম দিয়ে রাখতে। আমার ইচ্ছা। আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, নো প্রবলেম। দেখেন এখন আমি আপনাকে জাস্ট ভিডিওটা শুনাই। আচ্ছা শোনার আগে আমার মনে হয় কালারটা কম্বিনেশন করা উচিত। ওকে, আমি জাস্ট একটা এটা কালারটা দিয়ে দিই। আসলে ভিডিওর কালারটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কালারটা দেওয়ার জন্য চলে যাব অ্যাডজাস্টে। ওকে, অ্যাডজাস্টের থেকেও দিতে পারি, প্লাস হচ্ছে আমরা ফিল্টার দিতে পারি। তো আমি এই মুহূর্তে কোনো ফিল্টার দিতে চাচ্ছি না। আমি সরাসরি অ্যাডজাস্টে যাচ্ছি। এখানে আমি একটা অটো অ্যাডজাস্ট মারলাম। দেখেন, ক্লিক করলাম, চলে কিরকম হইলো, বাট অটো দেওয়ার পরেই এটা পরিবর্তন হয়ে গেল। তো আমি এটা একটু কালারে গেলাম। আমি এটা একটু কম বেশি এটা আপনার মতো করে। আপনি যখন দেখবেন যে আপনার কোনটার প্রয়োজন, কালো করলে ভালো লাগতেছে, মানে কম করলে ভালো লাগতেছে, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। ওকে, ওকে, ওকে। আমার যেটা প্রয়োজন আমি এটা আমার মতো করে কমিয়ে বাড়িয়ে আমি আমার এটা নিয়ে নিচ্ছি। এটা ফ্রি আছে, ওকে। এই যে আমি ভিডিওর ১ম এই বলেছিলাম যে HSL এটা কিন্তু খুব বেশি ইম্পোর্টেন্ট ভিডিও কালার মানে ভিডিও এডিটিং কালারের জন্য। তো এটা এখন আমি করছি। ওকে, যেরকম আমার এখানে আমি আমি আমার পিছনে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে। আমি এটাতে ক্লিক করলাম। আমি দেখলাম আমি ওইটার রেটটা বেড়ে যাবে। মানে বিষয় হচ্ছে আপনার এখানে যে কালার আছে, এখানে ৫-৭ টা কালার আছে। ওই কালার আপনার যদি এরকম গ্রিন কালার একটা থাকে, আপনি যখন ক্লিক করে গ্রিন কালারটা বাড়িয়ে দিবেন, তখন গ্রিন কালারটা অনেক সুন্দর হয়ে যাবে। তো এটা কিন্তু অনেক বেশি মানে HSL আপনি দেখবেন কোন টিউটোরিয়াল এগুলো দেখাবে না। তো এটা আপনার জন্য জেনে রাখা উচিত। কারণ আপনার ভিডিওতে খুব সুন্দর কালার হইতে হবে, অনেক ভালো হইতে হবে। কারণ আমি চাই আগামী ২৫ মানে ২৫ আগামী তো ২৫ চলে আসছে। মানে ২৫-২৬ এ যেন আপনি একজন সফল কনটেন্ট ক্রিয়েটর থাকেন। বাংলাদেশের সবাই যেন আপনাকে চিনে। আপনি বাংলাদেশে আসলে যেন কিংবা আপনি কোথাও দিয়ে হাইটা গেলে যেন আমি যাই আপনার সাথে সেলফি তুলতে। তাইলে আমার ভালো লাগবে। আমার মনে হবে যে না হ্যাঁ, অবশ্যই আমার এই ভিডিও থেকে কারো কোনো একটা উপকার আসছে। এটাই আমার মনে হয় যে ওকে, আমি আমার যেহেতু এখানে এত কালার নাই, আমি কালারটা দেখাইলাম না। বাট আমি আপনাদেরকে দেখায় দিলাম। আপনারা যদি বাইরে কোনো শুট-মুট করেন, সেক্ষেত্রে অবশ্যই এই কালারগুলো ম্যাচ করে নিবেন। তাইলে আপনার ভিডিও কোয়ালিটি 100% চলে আসবে ইনশাআল্লাহ। ওকে, আমি এখানে আরো অনেক লেয়ার এড করা যায়, অ্যাডজাস্টমেন্ট করা যায়। বাট আমার এটা প্রয়োজন নাই। বাট আপনারও এরকম প্রয়োজন হবে না। আপনি এটা করতে, করতে নিজেই বুঝে যাবেন। তাছাড়া আমার তো নিয়মিত আরো অনেক ভিডিও থাকবে। এগুলাতে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। এখানে রিমুভ এর অনেক কিছু অপশন আছে। জাস্ট আমি এগুলা কিছুই দেখাইলাম না। তো আমি যে এখন যে কালারটা করছি, আচ্ছা এটা আমার আরেকটু কালার করা উচিত আমার মনে হয়। অ্যাডজাস্ট, ওকে, এই যে HSL আমার এখানে যেটা করা, ওকে এটা দিলাম, এটা দিলাম। জি, আমি এই কালারটা আমার এখানে একটু হলুদ কালার আছে। ওই যে এই পাশে আমার ক্যামেরাটা এখানে হলুদ আছে। আমি এই হলুদটা আরো হলুদ করে দিতে পারবো। ওকে, তো এটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি যেটা করব আমি এটাকে জিপ করে দিব। আপনি চাইলে এটা সবগুলো একসাথে করে নিতে পারেন, নো প্রবলেম। ওকে, এখন আমরা চলে যাচ্ছি। আমার এটা হয়ে গেছে।
আমি এখন আপনাকে দেখাবো। প্লাস এখানে আরো অনেকগুলা অপশন আছে। এগুলো আপনি আস্তে, আস্তে নিজেই বুঝে যাবেন। বাট আপনার একটা কনটেন্ট ক্রিয়েটর যে ভিডিওগুলা দরকার মানে যা খুব ইম্পোর্টেন্ট ওইটাই। আমি কিন্তু খুব সহজেই আপনার একটা ভিডিও আমি এডিটিং করে ফেলছি। এখন আপনি দেখেন আমি ভিডিওটা স্টার্ট করছি। আসসালামু আলাইকুম। ডিজিটাল লাইফ থেকে ফ্রিল্যান্সার আকিব বলছিলাম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই মুহূর্তে আমরা যা করছি আমরা আমাদের একটা স্টুডিওতে বসে ডিজিটাল এমআইটির স্টুডিওতে বসে একটা ভিডিও রেকর্ডিং করে এই যে দেখেন কালারটা চলে গেছে। এখানে কালারটা দেখি কত সুন্দর কালার। মানে এটা কিন্তু আমরা এডিটিং করার পর কালারটা কম্বিনেশন করার পর এখানে কালারটা নাই। তা আপনি বুঝেন যে আপনি কি কাজটা করে ফেলছেন। যে সিম্পল একটু কাজ করছেন আপনার ভিডিওটা অনেক সুন্দর হয়ে গেছে। তা আমরা এটাতেও এরকম কালার দিয়ে দিতে পারবো। প্লাস হচ্ছে আমি যখন ১ম কালার করি তখন এটা নিচে আরেকটা আছে যে অল ইফেক্ট ওইটা ক্লিক করলে সব পুরাটাই হয়ে যেত। তো আমি এটা খেয়াল করি না হয়তোবা এইজন্য হয়নি। তো আপনি প্রত্যেকটাকে এভাবে কালার দিয়ে দিতে পারেন। ও দিতে পারেন প্লাস একসাথেও দিয়ে দিতে পারেন, নো প্রবলেম। তো আমি এটার মধ্যে যেহেতু দেওয়া হয় না আমি একটু কালার দিয়ে দেখাই। কারণ কালার ছাড়া আসলে ভালো লাগবে না। আমি নিজেই কালারফুল মানুষ। মানে আমি কালারফুল অনেক বেশি পছন্দ করি। আমার সবকিছুতে কালার চাই। কারণ আমি রঙিন জীবন চাই সবকিছুতে। ওকে, ওকে আমি এটাতে আবার ওটা অ্যাডজাস্টমেন্ট দিলাম। দেখেন জাস্ট ক্লিক করার সাথে, সাথে কতটা পরিবর্তন হয়ে গেছে। এরপর চিন্তা করা যায় যে আপনার মোবাইল দিয়ে আপনি কিন্তু একদম 4K রেজোলিউশন ভিডিও এডিটিং সবকিছু করে ফেলতেছে। ওকে এখানে অনেক ধরনের কালার আছে, ব্রাইটনেস আছে, কমাবেন, বাড়াবেন, কনট্রাস্ট আছে, যা ইচ্ছা আপনি সবকিছু করতে পারেন, নো প্রবলেম। এই যে আবার HSL ওটা না আমি খুব বেশি লাইক করি। কারণ এটা আমার খুব বেশি ভালো লাগে। কারণ এটাতে এত সুন্দর কালার হয় আপনি মানে হচ্ছে ২ লাখ ২.৫ লাখ টাকার ক্যামেরা দিয়ে ভিডিও শুট করে যে কালার পাবেন আপনি এই CapCut দিয়ে সেম কালার পাওয়া যাচ্ছেন যদি কালারফুল করে করতে পারেন। ওকে। তো মোটামুটি আমার ভিডিওতে একটা কালারফুল চলে আসে। আমি এখন টোটাল আপনাদেরকে ভয়েসটা সহকারে একবার শুনি। ডিজিটাল লাইফ থেকে ফ্রিল্যান্সার আকিব বলছিলাম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই মুহূর্তে আমরা যা করছি আমরা আমাদের একটা স্টুডিওতে বসে ডিজিটাল এমআইটি স্টুডিওতে বসে একটা ভিডিও রেকর্ডিং করে দেখাচ্ছি। আর এই ভিডিওটা ছিল এরকম আমার বড় ভাইয়ের জন্মদিনের জন্য আমি একটা সারপ্রাইজ দিয়েছিলাম। ওই সারপ্রাইজটারই একটা ভিডিও আমি এডিটিং করে দেখাচ্ছি। তো এখন আমি যে ভয়েসটা রেকর্ডিং করছি এটা কিন্তু শুধুমাত্র আপনাকে শোনানোর জন্য। ওকে, তো আর কি দিতে পারে আপনি বলেন? আমি তো বলে গেছি এখন আর কি বলবো? বলার কিছু নাই। কারণ এটা আমার কোনো কনটেন্ট না আপনাকে দেখানোর জন্য এটা আপনার জন্য স্পেশালি কনটেন্ট। ওকে, আমি আর কি দিব, আর কি দিব, আর কি দিব? মনেই করতে পারছি না কি ভয়েস দিচ্ছি। মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তো দেখেন আমি যেভাবে ভিডিওটা রেকর্ডিং করলাম। দেখেন একটা সিম্পল জিনিস আমি একটা ভিডিও কবে রেকর্ড করেছি আমার নিজেরও মনে নাই। তো আমি এই ভিডিওটারে এত সুন্দরভাবে এখন এটাকে রিপ্রেজেন্ট করে ফেলছি। এখন যদি এই ভিডিওটা দেখি ২০০, ৫০০, ৫,০০০, ১০,০০০ মানুষ দেখতেই পারে। একটা নতুন ফেসবুক পেজ থেকেও ২০০, ৫০০, ৫,০০০, ১০,০০০ মানুষ দেখতেই পারে। যদি কিনা আপনার কনটেন্ট ভালো হয়। আরো ভালো, ভালো কনটেন্ট যদি হয়, কোনো কনটেন্ট ট্রেন্ডিং হয় তখন আপনি মিলিনিয়ারও হয়ে যেতে পারেন। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে এডিটিংটা কিন্তু প্রপারলি জানতেই হবে, বুঝতে হবে। আমি আশা করি আমার এই ভিডিওটা দেখার পর আপনার এডিটিং সম্বন্ধে একটা ভালো ধারণা চলে আসছে। আচ্ছা এখানে এখন আমার কাজ শেষ। আমি এখানে যদি এক্সপোর্ট এ ক্লিক করি এক্সপোর্ট হয়ে যাবে। তবে আমি এক্সপোর্ট করব না। এর কারণ হচ্ছে আমি ক্লিক করলাম। আপনাকে আরেকটা জিনিস দেখাবো। ওয়াটারমার্কটা যেভাবে চলে যায় এটা আমি ওটাও দেখায় দিব। আচ্ছা এখানে আছে আমার এখানে ১০৮০ আছে, 4K আছে। আমি যেহেতু আমার এখানে ভালো লাইটিং সেটআপ আছে আমি 4K দিলাম। আপনি চাইলে ১০৮০ তেও রাখতে পারেন, ৭২০ ও রাখতে পারেন। এটা আপনার ইচ্ছা। আপনার ফ্রেম 30 থেকে 60 পর্যন্ত দিতে পারেন, 60 পর্যন্ত দিতে পারেন। তো যারা Facebook, YouTube এ ব্যবহার করে ওরা মোটামুটি 30 এর মধ্যে রাখে আমার এরকম। ওকে, এখানে যা আছে এগুলো ডিফল্টে থাকবে। তো আমি ১০৮০ দিলাম। এখন জাস্ট এক্সপোর্ট করে দিলাম। এক্সপোর্ট করার পর একটা অ্যাড চলে আসছে কারণ এটা ফ্রি ভার্সন ছিল। হ্যাঁ? তো আপনিও কিন্তু চাইলে এই ফ্রি ভার্সনটা ব্যবহার করতে পারেন। তো আপনি ব্যবহার করবেন না, আপনি একটা পেইড একটা CapCut একটা পেইড নিয়ে নিবেন। তখন আপনার এই অ্যাডের ঝামেলাগুলো থাকবে না। হয়তোবা ৳৩ থেকে ৳৪০০ র মতো আপনার খরচ হইতে পারে। আপনি চাইলে আমাদের সাপোর্টের সাথে কথা বললেও তারা আপনাকে এটা ম্যানেজ করে দিয়ে দিবে, নো প্রবলেম। ওকে, তো আ দেখেন এইখানে প্রায় অনেকক্ষণ মানে দেখা গেল যে একটা ভিডিও এডিটিং করার পর এক্সপোর্ট যখন হয়ে যাবে তখন প্রায় ১ মিনিট বসায় রাখে। তাছাড়া এই আরেকটা সমস্যা হচ্ছে যে আমরা এখানে যদি অনেক এই যে প্রো ভার্সনগুলা ব্যবহার করতে চাই, যেরকম কোনো অ্যানিমেশনগুলা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে কিন্তু ফ্রিটা দিয়ে কাজ হবে না। অবশ্যই আপনার এটা লাগবে। তো যেহেতু আমার এটা iPhone আমার এটাতে লাগে নাই তবে আমার একটা অ্যাড আছে। তো আপনার যদি Apple থাকে সেক্ষেত্রে আপনার প্রো কিনার প্রয়োজন নাই। শুধু একটু অ্যাড সহ্য করতে হবে। তবে আপনি চাইলে এটার মধ্যে প্রোটা এড করে যদি নেন, অ্যান্ড্রয়েড হলে অবশ্যই আপনার প্রোটা ব্যবহার করতে হবে। কারণ প্রোটা যদি ব্যবহার না করেন আপনার এখানে ইফেক্ট থাকবে, লেখা থাকবে, লোগো থাকবে এটা আপনার জন্য ভালো লাগবে না। ১ মিনিট অপেক্ষা করার পর আমি ১ মিনিট ভিডিওটা দেখাইছি আমারে। এখন এটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তো এক্সপোর্ট ফাইনালি এটা কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেল। আপনার ভিডিওটা একটু খুব সুন্দর আসছে। একটা খুব সুন্দর একটা কোয়ালিটি আসছে।
এখন আপনার পালা হচ্ছে এই ভিডিওটা একদম সঠিক নিয়মে ফেসবুকে আপলোড করা। ফেসবুকে কিভাবে আপলোড করবেন? একটা ফেসবুকে ঢুকলেন, ধাপ, ধাপ করে আপলোড করে দিলেন? নো। অনেক মাধ্যম আছে, অনেক সিস্টেম আছে। এগুলো জেনে বুঝে আপলোড করতে হবে। কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করবেন? পরে সবকিছু আমি আমার নেক্সট এর যে ভিডিও আছে ওইটার মধ্যে দেখিয়ে দিচ্ছি। আপনি অবশ্যই এই ভিডিওটা দেখে আপনি সেম ভাবে একটা ভিডিও তৈরি করে তারপর পরের ভিডিওটা দেখবেন। ধন্যবাদ। আচ্ছা, আমি কি আপনাকে আবার ভিডিওটা দেখায় নিব? নাকি হচ্ছে এটা এক্সপোর্টটা হয়ে গিয়ে যাবে এটা? আচ্ছা, আমি একটু কয়েক সেকেন্ড আপনাকে ভিডিওটা প্লে করে দেখাই। কারণ এত কষ্ট করে আপনাদেরকে নিয়ে ভিডিওটা করছি আপনাদের জন্য। যদি আপনাদেরকে না দেখাই তাহলে হয়তো আপনার মনে রাগও করতে পারেন। ওকে, এই দেখেন আমার ভিডিওটা এখানে চলে আসছে। আমার গ্যালারিতে চলে আসছে। খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই মুহূর্তে আমরা যা করছি আমরা আমাদের একটা স্টুডিওতে বসে সিরিয়াসলি একদম কালারফুল একটা ভিডিও, একদম কালারফুল এডিটিং। মানে আপনার যেটা দরকার একটা মানে একটা কনটেন্ট ক্রিয়েটর কি ভাই আপনি নাটক করেন, গান করেন, নায়িকা নিয়ে নাচেনই তাইলে একটা কনটেন্ট ক্রিয়েটর না। আপনার জীবনে ঘটে যাওয়া সমস্ত কিছু নিয়েই আপনি ভিডিওগুলা করতে পারেন। যেকোনো ধরনের ভিডিও করতে পারেন। করে জাস্ট একটা সুন্দর করে এডিটিং করে এটা আপলোড করে দিবেন। আমি একটা জিনিস দেখাই আমাদের বাংলাদেশের লিপন ভিডিও আপনারা চিনেন যে লিপন ভিডিও নামে একটা ছেলে আছে। ও খুবই ভাইরাল। ও মোটামুটি এখন কেন ভাইরাল হইছে দেখেন, সে সবকিছু রিয়েলিটি। সে পেশায় একজন রাজমিস্ত্রি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর ব্রাশ করতেছে, দাঁত মাজতেছে, কোনো খাবার খাচ্ছে, চা'র দোকানে গিয়ে চা খাইতেছে। সে কাঠমিস্ত্রি, কাঠ কাটতেছে। এইগুলা নিয়ে ভিডিও বানাইছে। মানে সে সারাদিন যা করছে একটা ভিডিও বানায় রাখছে। সে একটা অবসর টাইমে মোবাইলে বসে এডিটিং করে ভয়েস ওভার দিয়ে আপলোড করে দিচ্ছে। ভাই তার ভিডিও মানুষ নিচ্ছে। সে যদি পারে আপনি কেন পারবেন না? আপনি আরো বেশি পারবেন কারণ রিপন ভিডিওর থেকে আপনার কাছে আরো ভালো, ভালো গ্যাজেট মোবাইল আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।